অবশেষে পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলো। আগামী মাস থেকে নতুন বেতন বললেন অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। দীর্ঘ আলোচনা, বৈঠক ও জল্পনা কল্পনার পর আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আগামী মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে, যা দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য বড় স্বস্তি ও আশার খবর হিসেবে দেখা হচ্ছে। নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই প্রশাসনে এক ধরনের অস্থিরতা ও অপেক্ষার পরিবেশ তৈরি হয়েছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো হিমশিম খাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলে আসছিলেন সরকারি কর্মচারীরা। বিভিন্ন সংগঠন ও ফেডারেশনের পক্ষ থেকে বারবার বেতন পুনর্গঠনের দাবি জানানো হয় এবং সেই দাবির প্রেক্ষিতে সরকার পে কমিশন গঠন করে। কমিশনের সুপারিশ, অর্থ মন্ত্রণালয়ের যাচাই বাছাই এবং সংশ্লিষ্ট মহলের মতামত পর্যালোচনা শেষে অবশেষে গ্যাজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ পেল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেলে সব গ্রেডেই বেতনের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে এবং বেতন বৈষম্য কমানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে, যাতে কর্মচারীদের ন্যূনতম জীবন মান নিশ্চিত করা যায়। পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার বিষয়েও গ্যাজেটে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাস্তবায়নের সময় কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। গ্যাজেট প্রকাশের খবরে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে। অনেক কর্মচারী মনে করছেন এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা আশা প্রকাশ করেছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মক্ষেত্রে মনোযোগ ও দায়িত্ববোধ আরও বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে তারা দ্রুত ও নির্বিঘ্ন বাস্তবায়নের দাবিও জানিয়েছেন। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব ব্যয়ের চাপ বাড়বে ঠিকই, তবে দীর্ঘমেয়াদে এটি প্রশাসনিক দক্ষতা ও সেবার মান উন্নয়নে সহায়ক হতে পারে। তারা মনে করছেন, বেতন কাঠামো বাস্তবসম্মত হলে দুর্নীতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত এই পে স্কেল গ্যাজেটকে বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। আগামী মাস থেকে নতুন বেতন কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক বাস্তবতায় একটি নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।